স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি তানভীর খন্দকার। দেশব্যাপী উৎসব মুখর আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের আবির্ভাবের এই দিনে সকাল থেকেই গির্জাগুলোতে জড়ো হন ভক্তরা। প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির পাশাপাশি দেশের জন্য শান্তি কামনা করেন তারা। অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে মানবজাতির মঙ্গল কামনায় 2000-এরও বেশি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যীশু খ্রিস্ট। জেরুজালেমের কাছে বেথলেহেম নগরের এক গোয়ালঘরে জন্ম হয় যীশু খ্রিস্টের। পরবর্তী জীবনে তিনি মানবজাতির পথ প্রদর্শক হয়ে দীক্ষা দেন প্রেম ও সততার। তাঁর জন্মের শুভক্ষণটিকেই বড়দিন হিসেবে উদযাপন করে আসছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বড়দিন উপলক্ষে সকাল থেকেই বাহারি পোশাকে সেজে গির্জায় যান ভক্তরা, অংশ নেন বিশেষ প্রার্থনায়। সেই সাথে চলে ধর্মীয় নানান রীতি, সঙ্গীত আর বিশেষ পাঠ। আমরা যেন ঈশ্বরের ক্ষমা, ঈশ্বরের ভালোবাসা লাভ করতে পারি, এক অন্যের সাথে পুনর্মিলিত হতে পারি, আমাদের আধ্যাত্মিক জীবনে আরও উৎকর্ষতা লাভ করতে পারি, আমাদের জীবনকে যেন নতুনভাবে আমরা সাজাতে পারি, যেন এই জুবিলি উৎসব আমাদের সকলের জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে একটা নবজাগরণ তৈরি করে। এ সময় হিংসা, বিদ্বেষ ও যুদ্ধ ভুলে সকল ধর্ম ও বর্ণের মানুষের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সবসময় প্রার্থনা করি যেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর কি, এবং আমাদের শান্তিটা যেন সবার ভিতর আমরা বিতরণ করতে পারি। আজকে সবচেয়ে বড় প্রার্থনা হলো যেন দেশে শান্তি আসে, যেটা খুব ব্যাড সিচুয়েশন ইজ রানিং, সো সবকিছু যেন ঠিকঠাক মতো চলে, এটাই আমাদের আজকে প্রার্থনা। প্রার্থনা শেষে ভক্তরা জানান এই দিনে ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি করা সহ একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সম্প্রীতিকে জাগ্রত করেন তারা। প্রার্থনা হচ্ছে যাতে আমার পরিবারের সবাই ভালো থাকে, সুস্থ থাকে। বাসায় খাওয়া দাওয়া, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হওয়া। বড়দিন উপলক্ষে আয়োজন হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, এখান থেকে গিয়ে গির্জা থেকে গিয়ে ঘুরতে যাব, এই তো। ভক্তরা জানান উৎসবকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে যিশুর মর্মবাণীকে আত্মস্থ করতে হবে। পৃথিবীময় যে যুদ্ধ বিগ্রহ চলছে তা বন্ধ হয়ে শান্তির বার্তা আসুক, এমন প্রার্থনা করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তারা বলছেন যিশুর শান্তির বার্তা স্মরণ করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সুখী ও সমৃদ্ধশালী। শুভ বড়দিন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গতকাল মধ্যরাত থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বড়দিন। ফরিদপুরের শহরতলির হাবিলি গোপালপুরে ব্যাপটিস্ট চার্চে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। বাগেরহাটে গত রাত 11টায় প্রার্থনার মাধ্যমে খ্রিস্টানদের প্রধান উৎসবের কর্মসূচি শুরু হয়। উৎসবের অংশ হিসেবে আজ নগর কীর্তন, কেক কাটা, মিষ্টি বিতরণ ও গোশালা আশীর্বাদিত করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করলে অন্যের ধর্মের সঙ্গে কোনো বিভেদই থাকবে না। মঙ্গলবার বিকেলে বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের সঞ্চালনায় খ্রিস্টান ধর্মের নেতাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চাঁদপুরে মেঘনাই জাহাজে 7 খুনের সঙ্গে জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব 11। এর আগে মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাত ডাকাত দলকে আসামি করে মামলা করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। ওই মামলার এজাহারে জাহাজ মালিক ঠিকানাবিহীন জনৈক ইরফান নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেন। নৌপুলিশ জানিয়েছে জাহাজে হামলার ঘটনায় আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে 15 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বুধবার আফগানিস্তানের
পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনী এই হামলা চালায়। দফায় দফায় 7টি গ্রামে চালানো হয় হামলা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামলার জবাবে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামলার নিন্দা জানিয়ে তারা জানিয়েছে, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। তবে পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিনের মাঝেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গেল 24 ঘন্টায় গাজায় অবিরাম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় অবস্থিত ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কার্যালয়ে হামলায় প্রাণ গেছে 2 জনের। এছাড়া জাবলিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 9 জন মারা গেছে। এদিকে পশ্চিম তীরেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা ও গুলিতে তুল কারেম শরণার্থী শিবিরে 7 জন এবং পার্শ্ববর্তী নূর শামস শরণার্থী শিবিরে 1 জন নিহত হয়েছে। জানাবো খেলার খবর। ঢাকার পর আজ সিলেটে জেলা স্টেডিয়ামে হবে বিপিএলের একাদশ আসরের মিউজিক ফেস্ট। এতে থাকছেন নগর বাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর, পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। এর সঙ্গে সিলেট মাতাবেন তোশিবা। বিসিবির এই কনসার্টে টিকিটের সর্বনিম্ন মূল্য 500 আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে 4000 টাকা। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে 1500 টাকা খরচ হবে। বেলা 2:30 থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। খোলা থাকবে বিকেল 5:30 পর্যন্ত। এবার বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে মিলে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 30 ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগের এই টুর্নামেন্ট। বিপিএল শুরু হতে বাকি রয়েছে সপ্তাহ খানেক। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়ে যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী। একদিন আগেই তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ হারিসকে। এবার তাদের দলে যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। সেই সঙ্গে প্রধান কোচ হিসেবে এজাজ আহমেদের নাম ঘোষণা করেছে দলটি। পাকিস্তানের সাবেক এই ব্যাটার 1992 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন এজাজ। পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন আরেক পাকিস্তানি সায়েদ আজমল। আর চট্টগ্রাম কিংসের মেন্টর হয়ে আসছেন শহীদ আফ্রিদি। বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী, আর নারী বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। আনসার ও ভিডিপিকে 26-16 পয়েন্টে হারিয়েছে তারা। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জমজমাট লড়াই হয় বাংলাদেশ পুলিশ ও আনসারের মধ্যকার ম্যাচে। প্রথমার্ধ শেষে 2 দলের পয়েন্ট ছিল সমান 10 করে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে সুবিধাজনক অবস্থায় চলে যায় পুলিশ। বিরতির পর ম্যাচে ফিরতে পারেনি আনসারের খেলোয়াড়রা। ম্যাচ সেরা হয়েছেন পুলিশের ইশরাত জাহান। এদিকে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে বিমান বাহিনীকে 38-36 পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 3টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে ধন্যবাদ সবাইকে।